হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। আজকে তৈরি করব সবার অনেক বেশি পছন্দের এবং জনপ্রিয় একটি স্ন্যাক্স রেসিপি, তা হচ্ছে ভেজিটেবল রোল। চেষ্টা করেছি একটি পারফেক্ট রোলের রেসিপি শেয়ার করতে। অনেক সময় রোল বানাতে গেলে ভেঙে যায়, তাই কিছু টিপস সহকারে শেয়ার করব। এতে করে রোল বানাতে গেলে ভাঙবে না, আর এই রোলের টেস্ট হবে একদম দোকানের মতো। এছাড়াও এই রোল একবার বানিয়ে 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে রোলের ভিতরের পুরটা রেডি করে নিব। এর জন্য 1 টেবিল চামচ তেল, 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, আর দিব 1 কাপ গাজর কুচি। গাজরটা হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ বাঁধাকপি কুচি। শীতের সবজি দিয়ে কিন্তু এই রোল তৈরি করলে খেতে খুবই ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, যার যেমন পছন্দ। দিয়ে আরও একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর দিব কিছু ক্যাপসিকাম কুচি। আমার কাছে ছিল তাই দিয়েছি, না থাকলে এটা না দিলেও চলবে। গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, জিরে, ধনে আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা কুচি। এ সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, দিয়ে নামিয়ে নিতে হবে। এটা এক সাইডে রেখে দিলাম। আর এখানে ব্যাটারটা তৈরি করে নিব রোলের। এর জন্য 1 কাপ আটা দিয়েছি, স্বাদ মতো লবণ আর একটা ডিম দিয়ে একটু ডিমটাকে ফেটিয়ে নেব আগে, তারপর জল দিব। ফেটানো হয়ে গেছে। এখন 1 কাপ পরিমাণ জল দিব, প্রথমে লাগলে আবার দিব। একসাথে দিলে আবার বেশি পাতলা হয়ে যাবে। আর এই ব্যাটারটা বেশি পাতলা করলেও হবে না, আবার বেশি ঘন করলেও হবে না। আমি ঘনত্বটা দেখিয়ে দিব কেমন ঘন করলে এটা হবে। বেশি পাতলা করলে আবার একদমই পাতলা হয়ে যাবে, এরকম ঘন হতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখেন চামচের গায়ে কিন্তু লেগে আছে, সরে যাচ্ছে না। এরকম ঘনত্ব রাখবেন। এখন এই ব্যাটার থেকে আমি কিছুটা ব্যাটার অন্য একটি পাত্রে তুলে রাখছি, এটা পরবর্তীতে লাগবে। এবার রোলের শীটগুলো বানাতে চলে যাচ্ছি। এখানে ফ্রাই প্যানটা আগে থেকে গরম করে রেখেছি, আর টিস্যুর মধ্যে অল্প একটু তেল নিয়ে ফ্রাই প্যানের উপরটা এভাবে মুছে নিতে হবে। তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ওখান থেকে 2 চামচের মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে নিতে হবে, ঠিক একটা রুটির মতো করে গোল করে নিতে হবে। তারপর উপরের দিকটা যখন একটু হয়ে আসবে উল্টিয়ে দিতে হবে। এভাবে এপিট ওপিট উল্টিয়ে সেঁকে নিতে হবে। একইভাবে আমি সবগুলো রোলের শীট তৈরি করে নিয়েছি। এরপর একটা শীট এখান থেকে নিয়ে বোর্ডের উপর নিলাম, নিয়ে তারপর আটার গোলা তৈরি করে রেখেছি। এখানে আটা জল দিয়ে এটা আঠার কাজ করবে। চারদিকে রুটির চারদিকে লাগিয়ে নিতে হবে আগে, এতে করে রোলটা বানাতে সুবিধা হবে। তারপর তৈরি করা পুর দিয়ে দিব। যতটুকু ভাঁজ করতে জায়গা লাগবে ঠিক ততটুকু সরিয়ে পুরগুলো দিতে হবে। তারপর ভাঁজ দিয়ে দিব। এভাবে একটা ভাঁজ দিয়ে 2 সাইডে আবার ভাঁজ দিয়ে দিব, দিয়ে তার উপরে আবার আটার গোলা লাগিয়ে দিব। লাগিয়ে আবারও রোলের মতো করে পেঁচিয়ে দিব। এই তো একটা রোল তৈরি হয়ে গেল। আমি আর একটা রোল দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা শীট নিয়ে নিতে হবে এরকম, তারপর চারদিকে আটার গোলা লাগিয়ে নিতে হবে। সেম পদ্ধতিতে প্রথমটা যেমন করেছি একদমই সেম পদ্ধতিতে এটাও করতে হবে। আটার গোলা লাগানোর পরে সবজি দিয়ে দিতে হবে, লম্বা করে সবজিটা দিতে হবে। যেমনটা রোল হবে তেমন করে সবজিটা দিতে হবে। তারপর ভাঁজ করে দিলেই তৈরি হয়ে গেল আর একটি রোল। একইভাবে আমি
সবগুলোই তৈরি করে নিয়েছি। এখন রোলগুলো কোট করে নিব। এর জন্য নিয়েছি ব্রেড ক্রাম্বস আর আগে থেকে তুলে রেখেছি যে বেটার, সে বেটারের মধ্যে দিয়ে রোলগুলো কোট করে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করতে হবে। একটা রোল নিয়ে বেটারের মধ্যে কোট করে নিচ্ছি, দু পিঠে লাগিয়ে নিচ্ছি ভালো করে বেটার, তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে দু পিঠে কোট করে নিতে হবে। ব্রেড ক্রাম্বসটা যেন পুরো রোলের মধ্যে যেন লাগে, এভাবে লাগিয়ে নিতে হবে হাত দিয়ে। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ো দিয়েও এটা করতে পারেন। আমি ব্রেড ক্রাম্বসটা কিনে এনেছি, এর জন্য এরকম কালার এটা। এই তো একটা রোল কোট করা হয়ে গেছে, আর একটা রোল কোট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে, তারপর বিস্কিটের গুঁড়ো উপরে এভাবে লাগিয়ে নিতে হবে। একইভাবে কিন্তু আমি সবগুলো কোট করে নিয়েছি। আর এভাবে প্রথমে ট্রেতে করে রোলগুলো 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। 10 মিনিট পর যখন দেখবেন রোলগুলো কিছুটা শক্ত হয়ে এসেছে, তখন জিপলক ব্যাগের মধ্যে বা এয়ারটাইট যে কোনো কন্টেনারের মধ্যে রেখে 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আমি যেহেতু এটা সংরক্ষণ করব না, তাই নিয়ে যাচ্ছি ভাজতে। ভাজার জন্য এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি। মিডিয়াম হিটে রাখতে হবে, তেলটা বেশি গরম করা যাবে না। তারপর একটা একটা করে রোল দিয়ে দিচ্ছি। রোলগুলো সাইজে একটু বড়, তাই আমি 3টা রোল দিয়েছি, ছোট হলে 4টা দিতে পারবেন। তারপর এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিব। গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়ামে রাখেন তাহলে প্রত্যেকটা রোল অনেক বেশি উপরে ক্রিস্পি হবে আর ভিতরে হবে একদমই সফট। এই তো আমি ভেজে নিয়েছি, এখন সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।